এবার বাংলাদেশ সেনাবাহিনী তাদের নাম ব্যবহার করা নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। তো সেনাবাহিনীর নাম কোথায় ব্যবহার করা যাবে না বা কি কারণে ব্যবহার করা যাবে না, কি নিষেধাজ্ঞা এসেছে, এটি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই নির্দেশনাটি এসেছে। তো এর আগে একটু বলতে চাই, বিস্তারিত বলার আগে, অর্থাৎ সেনাবাহিনী কি হুঁশিয়ারি দিয়েছেন সেটি বলার আগে আপনাদেরকে যদি একটু বলতে চাই যে আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল, তারপর এই আন্দোলন যখন ব্যাপকতা বাড়ছিল, তারপরে কিন্তু প্রথমে পুলিশের সঙ্গে বিজিবি মোতায়েন, তারপরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। আর বিশেষ করে আসলে এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে যখন এক দফা আন্দোলনের ডাক দেওয়া হয় সারা দেশে, তখন কিন্তু এই সেনাবাহিনীর ভূমিকা ছিল সবচেয়ে অপরিহার্য এবং লক্ষণীয়। এবং এই সেনাবাহিনী যথাসাধ্য চেষ্টা করেছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং যাতে দেশে বড় ধরনের কোনো সহিংসতা তৈরি না হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছেন। তারপর আমরা দেখলাম যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং যেদিন আসলে এই 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেদিনই কিন্তু দেশ ছেড়ে পাশের দেশ অর্থাৎ ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। তো এর মধ্যে প্রায় 3 মাস অতিক্রম করলো অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তো ইউনূস সরকার এই 2 মাসের জন্য কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি একটি পাওয়ার প্রদান করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে সারা দেশে সাঁড়াশি অভিযান কিংবা যৌথ অভিযান চলছিল। এবং যেটি হচ্ছে যে যদি বলতে চাই যে যখনই আসলে গত 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছিলাম যে পুলিশ তারা কর্মবিরতিতে চলে যায়, এবং পুলিশ যখন কর্মবিরতিতে চলে যায় তখন কিন্তু এই সেনাবাহিনী ছিল আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার মূল হাতিয়ার। তো এই প্রেক্ষাপটে এসে সেনাবাহিনীকে কিন্তু পরবর্তীতে পুলিশ তাদের কর্মস্থলে ফিরা শুরু করেছেন আস্তে আস্তে, আর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটিও দেওয়া হয়েছে। তো এরই মধ্যে যে 2 মাসে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু বৃদ্ধি করার একটি পরিকল্পনা হচ্ছে, এমনটাই বলেছেন আইন উপদেষ্টা। তো এখন এরই মধ্যে আসলে সেনাবাহিনীর নাম ব্যবহার না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনী। তো সেনাবাহিনী তাদের নামটি আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করার জন্য না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন, এ নিয়ে দৈনিক জনকণ্ঠ নামক একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, যেটি প্রকাশ করেছেন 15ই নভেম্বর 2024। তো সেখানে সেনাবাহিনীর নাম ব্যবহার না করার কঠোর হুঁশিয়ারি আসলে কি দিয়েছেন, এ নিয়ে আসলে দৈনিক জনকণ্ঠ পত্রিকা কি আসলে লিখেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ সেনাবাহিনীর প্রসঙ্গটি যখনই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর অভিযান বা যে কোনো বিষয় যখন আসে, তখন সেনাবাহিনীর প্রসঙ্গটা এখনকার সময়ে সবচেয়ে আলোচিত। এই আলোচনার মধ্যে কিন্তু সেনাবাহিনী নতুন করে তাদের হুঁশিয়ারি দিয়েছেন এবং তার কয়েকদিন আগে কিন্তু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানোর একটি আলোচনা শুরু হয়েছে। তো আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুট পোশাক কারখানা, অব্যবহৃত কাপড় ব্যবসায়ী সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান করা হয়। মূলত প্রতারণা রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু স্বার্থন্বেষী ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। জুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া কেউ যদি কোনো রকম অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে, তাহলে নিম্নোক্ত মুঠোফোন নম্বরে কল করে সেনাবাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী তাদের যে সুনাম, এটাকে এটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য
তারা যেটি ধারণা করছে যে সম্প্রতি সময় যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী, আর এইটাকে আসলে কিছু সুবিধাবাদী বা কিছু একটি চক্র সেনাবাহিনীর আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে, সেনাবাহিনীর বিভিন্ন ধরনের পরিচয়, নামে বেনামে বিভিন্ন পরিচয় দিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনটাই আসলে এখানে ধারণা করা হচ্ছে। তো যেটি বলেছেন সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিতে, যে আসলে কেউ যাতে করে সেনাবাহিনীর নাম যদি কেউ ব্যবহার করে সেই বিষয়ে জাস্টিফাই করার জন্য, বা কেউ যদি সেনাবাহিনীর নামটি ব্যবহার করে, তাহলে কিন্তু তারা কিছু ফোন নাম্বার দিয়েছেন যেখানে আসলে সরাসরি যোগাযোগ করে আপনি সেখানে অভিযোগ করতে পারবেন। তো সেখানে আমি একটু আপনাদের সামনে দিচ্ছি যে আসলে সেনাবাহিনীর নাম ভেঙে যদি কেউ কোনো অপকর্ম করে, সেখানে আপনারা কোন নম্বরে ফোন করে অভিযোগটি করতে পারবেন সেই নাম্বারগুলো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। 01769091020। আবারও বলছি 01769091020। আরেকটি নাম্বার আছে 01769095198। আবারও বলছি 01769095180। আরেকটি নাম্বার 01769095209। তো এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা কেউ যদি সেনাবাহিনীর নাম ব্যবহার করে, যেটি বলা হচ্ছিল যে জুট ব্যবসা, অর্থাৎ গার্মেন্টস সেক্টরে এটি বেশি পরিমাণের হচ্ছে। তো সেই শুধু গার্মেন্টস সেক্টর না, যে কোনো বিষয়ে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে কাজ করছেন এবং সক্রিয় আছেন, সেক্ষেত্রে কিন্তু যখনই আমরা জানি যে আমাদের দেশে যখন কোনো সংস্থা তাদের কার্যক্রমকে সুনামের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বা তারা সেই অপকর্ম বলি, সন্ত্রাসী কার্যকলাপ বলি, বা দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে যেই আইন শৃঙ্খলা বাহিনী আসলে কাজ করার চেষ্টা করে, তখন কিন্তু একটি চক্র মেথে যায়। যে চক্রগুলো এই সেনাবাহিনী বলি, পুলিশ বলি, বিজিপি বলি, যেরকমটা এখন সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যুক্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে কোস্টগার্ড এবং বিজিপি। তো এইভাবে কিন্তু অনেকেই প্রতারণা করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে তারা জানিয়েছেন যাতে করে কেউ যদি এই রকম আসলে নাম ব্যবহার করে সেনাবাহিনীর, বা সাইনবোর্ড ব্যবহার করে, বা কারো পরিচয় দিয়ে কোনো খারাপ কাজ করে, বা এটি মনে হয় যে এটি ভুয়া, তাহলে অবশ্যই আপনারা আমি যে নাম্বারগুলো এখানে বলেছি অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে সারা বিশ্বের কাছে অনেক উচ্চ স্তরে নিয়ে গেছেন এবং অনেক সুনাম অর্জন করেছেন। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম মানে একটি রাষ্ট্রের সুনাম। সেক্ষেত্রে অবশ্যই সেনাবাহিনীর যে নির্দেশনাটি রয়েছে সেই নির্দেশনার প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে যে কোনো বিষয়ে আমরা সেনাবাহিনীর যে ফোন নাম্বারগুলো দিয়েছেন সেখানে তাদেরকে অবগত করব। ধন্যবাদ সবাইকে।